সংবাদ শিরোনাম আয়োজিত যা দেখছি তাই বলছি। চোখ রাখুন, সাথে থাকুন। পাওয়ার্ড বাই মিসবা এগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। বিদ্যুৎতঞ্চ নৃপত্যঞ্চ নৈব তুল্যং কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। অর্থাৎ বিদ্বান ব্যক্তি এবং যারা রাজা জমিদার তাদের মধ্যে কখনো তুলনা হয় না। আর যিনি বিদ্বান বিদূষক তিনি সব জায়গায় পূজিত হন, অর্থাৎ সম্মান পেয়ে থাকেন। আর রাজা মশাই এখানে জমিদার, যিনি বিত্তবান, যিনি ধন সম্পত্তির অধিকারী, তিনি নিজের দেশেই সম্মান পেয়ে থাকেন, তাই তো? নিজের দেশে রাজা অর্থাৎ সুবিশাল সম্পত্তির অধিকারী। এখন তো আর রাজরা জমিদার তারা তো নেই, তাই সুবিশাল সম্পত্তির অধিকারী যারা, তাদের পুজো করা হয়, তারা একটা সম্মান পেয়ে থাকেন, সমাজের মান্যগণ্য ব্যক্তি তারা। কিন্তু বিদ্বান, যিনি জ্ঞান অর্জন করেছেন, তিনি শুধুমাত্র নিজের দেশ, এখানে নিজের এলাকাতেই নন, তিনি সব জায়গায়, অর্থাৎ যেখানে যাবেন বিদ্বান ব্যক্তি সেখানেই এই জ্ঞানীগুণী ব্যক্তি সম্মান পেয়ে থাকেন। তা আমাদের এই বঙ্গে গত 15 বছর 2011 থেকে আর 2026 সাল পর্যন্ত যারা শাসন করে প্রজাদের টাকা পয়সা থেকে চাকরি, বিষয় সম্পত্তি চুরি, কিডনি, লাশ পাচার এই সমস্ত করে রাজা হলেন, তাঁরা কোথায় পুজো পাবেন? তাঁরা কোথায় সম্মান পাবেন? এখানে পেয়েছিলেন দিদির রাজত্বের ওই কটা বছর। আর তারপর রাজত্ব যখন চলে গেল তখন পচা ডিম জুটছে, কারোর আবার কোমরে দড়ি জুটছে। এসি বেডরুমে রাত কাটানো ওই রাজাগুলোর মধ্যে কেউ আবার মশার কামড়ের হাত থেকে বাঁচতে রাত পাহারা দিচ্ছেন জেলের কুঠুরিতে। কেউ আবার যাবার আগে এসি রুমে শুচ্ছেন বটে, কিন্তু কিছুতেই ঘুম আর আসছে না, একটা আতঙ্ক। ওই বুঝি দরজায় কড়া নাড়ল খাঁকি উর্দিধারী দল। আবার এই সবের হাত থেকে বাঁচতে কেউ কেউ স্বচ্ছতার রাস্তা ধরে ফেলে বলির পাঁঠাও হচ্ছেন। যাক, এসব কথা থাক, বরং আমরা রাজ্যের শিক্ষাঙ্গনের চেহারাটা গত 15 বছরে থেকে কীরকম ছিল সেটা একটু দেখার চেষ্টা করি। শুধু যে স্কুলের প্রাথমিক শিক্ষক নিয়োগ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়োগে দুর্নীতি তাই নয়। আমরা ওই কসবার আইনি কলেজে সেই ছাত্র নেতাকে দেখেছিলাম কিভাবে কলেজের মধ্যে একটা আলাদা রুম তৈরি করে কলেজের সুন্দরীদের কাছ থেকে গাত্রমর্দন করাতেন, অর্থাৎ গা হাত পা মাসাজ করাতেন, বা তাদের কুরুচিকর অবৈধ নিজ কাজ করতে বাধ্য করতেন। কিভাবে ওই কলেজ জুড়ে ছাত্রছাত্রীদের নয়নের মণি হয়ে উঠেছিলেন সেই দাদাটা। দাদা, ও দাদা, আমি আপনাদের লোক। সেই দাদার নামে পোস্টার, ওয়ালিং, কত কিছু। আর যার দৌলতে ওই দাদা হয়ে উঠেছিলেন, এই সমস্ত কাণ্ড কারখানা ঘটিয়েছেন, সেই সমস্ত বিধায়কদের আবার মঙ্গলের ধর্মতলায় দিদির সভামঞ্চের আশপাশে আমরা দেখেছি। একজন তো সেদিনের ওই ছাত্রীকেই দায়ী করে প্রশ্ন তুলেছিলেন, বাবা কলেজ ছুটির পর তোমার কি দরকার ছিল ওই কলেজে তুমি গিয়েছিলে সন্ধেবেলা? বুঝুন, মানে ওই নারকীয় ঘটনায় যে ছেলেটি দায়ী, তাকে দায়ী করা হলো না, উল্টে ছাত্রীটি দায়ী কেন গিয়েছিল। আরেকজন তো কিছুই জানেন না,
বৃদ্ধ হয়েছেন, একসময় ছাত্রনেতা ছিলেন বটে অন্য দলে। অনেকটা ওই পিসি ভাইপোর মতোই, সবই নখদর্পণে, আবার কিছুই জানেন না গোছের। তা এই রকমই এক মহাবিদ্যালয় শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজ, যে কলেজে মঙ্গলে তৃণমূলের অমঙ্গলের খবরই নিয়ে এলো। মশার লার্ভা যাতে না হয় তার জন্য কলকাতা পুরসভা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রেগুলার বেসিসে, আমি এটা বলবো না যে নিয়ম করে, মাঝে মধ্যে যখন খেয়াল হতো তখন যেতেন। তাই মঙ্গলবারই কলকাতা পুর নিগমের তরফে অফিসাররা গিয়েছিলেন সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের, সেখানে গিয়ে তালা ভাঙতে বলেন। সাফাই কর্মচারীরা অধ্যাপকদের অনুমতি নিয়ে তালা ভাঙেন, আর এরপর আলমারি থেকে 2 ব্যাগ ভর্তি টাকা পাওয়া যায়। কিসের টাকা? ইউনিয়ন রুমের আলমারিতে। শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা এলো কোথা থেকে? অনেকে বলছেন 2 ব্যাগ মিলিয়ে 50 থেকে 60 লক্ষ টাকা রয়েছে, কেউ বলছেন তারও বেশি। খবর পেয়ে মুচিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। অভিযোগ, দেবাশিস বন্দ্যোপাধ্যায় নামে এক তৃণমূল নেতা এই ইউনিয়ন রুমটা কন্ট্রোল করতেন। দেবাশিস বন্দ্যোপাধ্যায় এলাকায় কানকাটা দেবু নামে পরিচিত। তা সত্যি সত্যি তার কানের একটা দিক কাটা, নাকি তার লজ্জা শরম নেই বলে সমাজই তাকে কানকাটা আখ্যা দিয়েছে, ঠিক বলতে পারবো না। তবে শুধু এই কানকাটা দেবাশিসই নয়, তার ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়, এই বাপ বেটা দুজনে মিলে ব্যবহার করতেন। ওই ইউনিয়ন রুম, তার পাশে কিছুক্ষণ পর উদ্ধার হয় আরও 2টি রুম, যেগুলি মাসাজ রুম নামে পরিচিত। কেন? শুনুন। ওই কালো টাকা উদ্ধারের পর সুরেন্দ্রনাথ কলেজের মধ্যে উপরে, একদম উপরতলায় 2টো বেডরুম পাওয়া গিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে নিঃসন্দেহে এটা একটা বড় সড় প্রশ্ন। টেরাস ফ্যাসিলিটি নামে এই 2টি বেডরুম কে উদ্বোধন করেছিলেন জানেন? তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সাংসদ, কলকাতা উত্তরের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী চৌরঙ্গীর বিধায়ক নয়না দাস বন্দ্যোপাধ্যায়। আর এই 2টি বেডরুম ব্যবহার করতেন কলেজের প্রভাবশালী ওই তৃণমূল নেতা তথা কলেজ পরিচালন সমিতির সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়, কানকাটা দেবু এবং তার ছেলে। এই রুমে 2 তৃণমূল নেতাকে মাসাজ দিতে হতো। কারা দিতেন? কলেজের চাকুরিরতারা। ঘরের চাবি বাপ বেটার কাছেই থাকতো, যদিও এই অভিযোগ একেবারে অস্বীকার করেছেন, একেবারে ভিত্তিহীন, এর কোনো ভিত্তিই নেই। এই বেডরুম সম্পর্কে কিছুই জানতেন না তিনি। এই 2টি বেডরুমের মধ্যে রয়েছে অ্যাটাচড বাথ, এসি বেডরুম, খাট, দামি কোম্পানির বিছানা, অর্থাৎ ওই যে সোফা পাওয়া যায়, আমরা দেখতে পাই যেগুলি, আলমারিতে বালিশ। কলেজের ছাদে মিলেছে মদের বোতল, একটি নয় একাধিক মদের বোতল। কলেজের ছাদ থেকে উদ্ধার হয়েছে কন্ডোমের প্যাকেট, এমনকি কমন রুমেও মিলেছে এই কন্ডোমের প্যাকেট। আর ইউনিয়ন রুম থেকে প্যাকেটে মোড়া একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে পুলিশ। এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে নিয়ে গিয়েছে তাদের নিজেদের হেফাজতে। আর এই বেডরুমের হদিশ মিলতেই কলেজে পৌঁছে যান বরানগরের বিজেপির বিধায়ক সজল ঘোষ, 50 নম্বর ওয়ার্ডের তৃণমূল বিজেপির কাউন্সিলরও বটে। দীর্ঘদিন ধরে তিনি রাজনীতিটা করছেন এলাকায়। দীর্ঘদিন ধরে তিনি এই বিষয়গুলো নিয়ে
সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাস্থলে ওই বেডরুমকে ওই রুম বলে কটাক্ষ করেন তিনি। তার উপস্থিতিতে কলেজের কমন রুম থেকে উদ্ধার করা হয় ওই কন্ডোমের প্যাকেট। ইউনিয়ন রুম থেকে যে টাকাগুলি উদ্ধার হয়েছিল সেই টাকার একটা বিরাট অংশ উই পোকায় খেয়েছিল। সজলবাবু ইডি তদন্তের আর্জি জানিয়েছেন। কলেজের এই দুর্নীতির টাকা কালীঘাট ও ক্যামাক স্ট্রিট পর্যন্ত পৌঁছে যেত বলে অভিযোগ করেছেন সজলবাবু। কলেজে এই দুর্নীতির টাকা সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হয়ে তা যেত কালীঘাট, সেখান থেকে ক্যামাক স্ট্রিট। আচ্ছা বলুন তো ঠিক কত টাকা থাকলে সেই টাকা উইয়ে খায়? প্রশ্ন করেছেন সজলবাবু। কলেজের ফাংশন ফান্ডে এখনো পর্যন্ত 1.5 কোটি টাকারও বেশি রয়েছে। এটা জনতার টাকা, ছেলেদের ভর্তির টাকা। টাকা নিয়ে যেমন চাকরি হয়েছে, তেমনি এই সব কলেজে কোটি টাকার বিনিময়ে ভর্তিও হয়েছে। আর এতে মাথা থেকে পা পর্যন্ত জড়িত। পুলিশ কোনোদিন এদের কেশাগ্র পর্যন্ত স্পর্শ করতে পারেনি। তাই সজলবাবু এবার দাবি করেছেন দ্রুত গ্রেপ্তার করতে হবে এদের। এরা কত বড় চোর যে লক্ষ লক্ষ টাকা উই পোকাকে খাওয়ায়? তাহলে কত টাকা এরা চুরি করেছে? প্রশ্ন তুলেছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। বুধবার প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ বাবু। এটা ভাবার কোনো বিষয় নেই যে দিলীপ বাবু আজকে হঠাৎ করে বেরিয়েছেন। এটা তার বরাবরের অভ্যাস। কলকাতায় থাকলে তিনি মর্নিং ওয়াক করেন। যখন তিনি মন্ত্রী ছিলেন না, যখন তিনি সাংসদও ছিলেন না, যখন তিনি ছিলেন না বিধায়ক, যখন তিনি ছিলেন না রাজ্যের সভাপতি, তখনও কিন্তু মর্নিং ওয়াক করতেন। এটা লোক দেখানোর জন্য নয়, আবার মিডিয়ার ক্যামেরার সামনে হামলে পড়ার জন্য নয়, কারণ তিনি মিডিয়ার ক্যামেরা নিয়ে কোনোদিনই লালায়িত ছিলেন না। সেই তিনি পর্যন্ত প্রশ্ন তুলেছেন যে শিক্ষাঙ্গনের কি হাল, কলেজে ছাত্রী ধর্ষণ হচ্ছে, ধর্ষণ করে হাসপাতালে এক ডাক্তারি পড়ুয়াকে খুন করা হচ্ছে, টাকা লুট হচ্ছে, আর কলেজে ওয়ে রুমে চলছে পঠন পাঠন। অথচ কিছুই জানতেন না আগের মুখ্যমন্ত্রী, কিছুই জানতেন না আগের শিক্ষামন্ত্রীরা। এই কারণে বলছি, বেশ কয়েকজন শিক্ষামন্ত্রী ছিলেন। একজন শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় জেলে গিয়েছিলেন, বেরিয়ে এসে আর তিনি দলে সরাসরি প্রবেশ করতে পারেননি। দল সে প্রবেশাধিকার না দিলেও কিন্তু প্রচ্ছন্ন মদত তাকে দিয়েছিল। আর একজন ব্রাত্য বসু, যিনি হেরে যাবার পর এখনো পর্যন্ত তাকে আর জনসমক্ষে দেখতে পাওয়া যায়নি সেভাবে, পার্টির প্রোগ্রামে তো নয়। তারা কিছুই জানতেন না সেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামে আঞ্চলিক দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এটা বিশ্বাসযোগ্য হতে পারে? যদি ধরে নিই তর্কের খাতিরে যে তারা ঠিক বলছেন, অর্থাৎ এটা বিশ্বাসযোগ্য, সত্যি তারা এই সমস্ত বিষয় বিন্দু বিসর্গ কিছু জানতেন না, তবে এটাও কিন্তু তাদের স্বীকার করে নিতে হবে যে দলটির ওপর তাদের কোনো রাশই ছিল না। আর যদি হয় জানতেন, সব কিছু চুপচাপ ছিলেন, দামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, তাহলে সব দায় যে তাদেরই মাথা পেতে নিতে হবে। আর ওই কান কাটা দেবুকে নিয়ে কি বা বলা যেতে পারে বলুন তো? তিনিই বা তার গুণধর ছেলের দাবি, বরং একটা বিরাট বড় কাট আউট করে অসতের প্রতীক বলে রাস্তার মোড়গুলিতে ডিসপ্লে করা যেতে পারে। কি বলেন আপনারা? প্রথমে চাণক্যর শ্লোকটা দিয়ে শুরু করেছিলাম, একটা প্রশ্নও রেখেছিলাম যে স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। তা এই গত 15 বছরে যারা রাজা হয়েছেন জনগণের টাকা চিট করে, জনগণের টাকা লুটে, তারা তাহলে কোথায় সম্মান পাবেন? ওই 15 বছরে ওই রাজত্বকালে পেয়েছিলেন। আসলে কি জানেন, চাণক্য ভাবেননি তৃণমূল কংগ্রেস নামে একটি দল কোনো না কোনো সময়
পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকবে, আর তাদের এই নেতা মন্ত্রীরা একের পর এক টাকা লুট করবেন। তাই হয়তো শ্লোকে সেইভাবে লিখে যেতে পারেননি যে ওই আমলে যারা রাজা হলেন, যাদেরকে ফকির করলেন, সেই রাজারা পরবর্তীকালে কোথায় গেলে সম্মান পাবেন। কি বলেন আপনারা? কমেন্ট বক্সে মতামত জানান, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। এ মার্ট, গোবিন্দপুর, দাঁতপুর, হুগলি ও কলেজ মোড়, ধনিয়াখালী, হুগলি। শপিং এর স্টাইল, দামে স্মাইল। একই ছাদের তলায় বড় থেকে ছোটদের পোশাক ও অন্যান্য সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন 9892628243 এই নম্বরে। হুগলি ডানকুনি হোটেল রোদ্দুর রয়েছে এসি রুম, ব্যানকুয়েট হল, সুইমিং পুল আর সেলফি পয়েন্ট। এখানেই শেষ নয়, জন্মদিন অ্যানিভার্সারির জন্য বিশেষ আয়োজন, সাথে রয়েছে দাওয়াতের স্পেশাল বিরিয়ানি। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন 9330327155 নম্বরে অথবা 933208074441 নম্বরে।